আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা একটি নতুন ফসল নিয়ে আসছি আপনাদের সামনে। মিষ্টি আলু বাংলাদেশের একটি অবহেলিত ফসল হলেও গণচীন, পাপুয়া বা নিউগিনি এবং আফ্রিকার কয়েকটি দেশে এটি মানুষের প্রধান খাদ্য হিসেবে স্বীকৃত। তাছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র সহ অনেক দেশে এটি চড়া মূল্যে বিক্রয় হয়। মিষ্টি আলু পুষ্টিগুণ ভূখাদ্য হিসেবেও সারা বিশ্বে এর গুরুত্ব অনেক। বাংলাদেশে এর চাষ অনেক, তার মধ্যে উচ্চ ফলনশীল দুটি জাত হলো তৃপ্তি ও কমলা সুন্দরী, যার ফলন হেক্টর প্রতি 30 থেকে 40 টন। তবে আমাদের দেশে স্থানীয় পর্যায়ে যে জাতটা রয়েছে এই জাতটাই বেশি চাষ করা হয়। তো আমরা চাষ করছি আমাদের স্থানীয় জাত। তবে কৃষি অধিদপ্তর থেকে যে দুটি মিষ্টি আলুর জাত নির্ধারণ করা হয়েছে, তৃপ্তি ও কমলা সুন্দরী, তার ফলন অনেক বেশি হয়। তার হেক্টর প্রতি 30 থেকে 40 টন হয়। সাধারণত এটি গোখাদ্য হিসাবেও ব্যবহার করা হয়। মিষ্টি আলুর সাধারণত শুধু আলু নয়, এটি সবজি, মানে এর যে লতা তা শাক হিসাবে রান্না করে খাওয়া যায়, সবজি হিসাবে। তাছাড়া এটি গোখাদ্য হিসেবে এই লতা খাওয়ানো যায়। আমাদের দেশে সাধারণত এগুলো অবহেলিত একটি ফসল হলেও এর বাণিজ্যিক বাজার বর্তমানে অনেক ভালো। এটি প্রতি কেজি বর্তমানে 40 থেকে 50 টাকা বিক্রি হয়। এটি যুক্তরাষ্ট্রে অবশ্য এটির দাম প্রচুর। এটি আফ্রিকায় অনেক বেশি এটি প্রধান খাদ্য। আমাদের দেশে যেভাবে ভাত প্রধান খাদ্য, তেমনিভাবে আফ্রিকা মহাদেশে এটি অনেক দেশেই এটি প্রধান খাদ্য হিসেবে বিবেচিত হয়। তবে গণচীন, তারপর পাপুয়া নিউগিনি, এদিকেও এটি প্রধান খাদ্য হিসেবে বিবেচিত হয়। মিষ্টি আলুতে অনেক পুষ্টিগুণ রয়েছে। তবে এটি চাষ সম্পর্কে আমরা একটু জেনে আসি। এটি চাষ করতে হয় সাধারণত সারি বাই সারি, এবং প্রতি 30 ইঞ্চি পর পর এটি লতা রোপণ করতে হয়। প্রতি লতায় 2টি বা 3টি গিট রেখে এটি কাটতে হয়, কাটিং করতে হয়। প্রতিটি কাটিং 2টি করে কাটিং এক জায়গায় রোপণ করতে হয়। দেখেন আমার আলু হয়েছে, অনেক সুন্দর আলু হয়েছে, বেশি ফলন হয়েছে। Oh my God. তো আমরা এই ফসল অল্প কিছু জমিতে দিছি। তো এটি বাংলাদেশের প্রায় অনেক অঞ্চলে এটি চাষ করা হয়। এর পুষ্টিগুণ অনেক বেশি। এটি শর্করা জাতীয় খাদ্য। ভাত যেভাবে আমরা শর্করা জাতীয় হিসেবে খাদ্য বিবেচিত হয়, তেমনি মিষ্টি আলু এরকম একটি। তবে এর পুষ্টিগুণ অনেক। মিষ্টি আলুর সাধারণত এটি রোপণ করতে হয় রবি মৌসুমে। রবি মৌসুমে এটির ফলন ভালো হয়। তবে এটি সেচ প্রয়োজন হয়। এটি লাগানোর পর 2বার সেচ প্রয়োজন হয়। এটির লাইন বাই লাইন 60 সেন্টিমিটার দূরত্বে লাগাতে হয়, এবং এটি খুব উচ্চ ফলনশীল ফসল। আমাদের দেশে এটি দক্ষিণ অঞ্চলে এটি প্রচুর ফল হয়। তবে আমাদের এদিকে প্রধান খাদ্য হিসেবে না, এই কারণে এটি কম চাষ হয়। তবে এটার ফলন অনেক বেশি। তো এই ছিল ভিউয়ার্স আমাদের মিষ্টি আলুর নিয়ে আজকের প্রতিবেদন। সবাই দোয়া করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।